তোমাদের অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে সোসিওলজি 07 এর কিছু সাজেশন দেওয়ার জন্য। তো দেখো তেমনভাবে আমি এই সাবজেক্টের কিছু সাজেশন প্রোভাইড করি না। তো তোমাদের রিকোয়েস্টে আমি আজ এই ভিডিওটি করলাম। তো দেখো এখানে আমি মোটামুটি 20টার মতো কোশ্চেন আছে। তো যাদের এই 20টা কোশ্চেন মানে অনেক মনে হচ্ছে, তো তাদেরকে আমি বলবো যে তোমরা দেখতে থাকো, আমি কিছু এর থেকে শর্ট আউট করে দেবো, সেগুলো তোমরা করে নিয়ে যেতে পারো। দেখো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো আপকামিং সাজেশন নোটিস নিউজ আপডেট পেতে। তো প্রথম কোশ্চেন দেখো, লিঙ্গ সংজ্ঞায়িত করুন। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস লিঙ্গ ধারণার সাথে কীভাবে জড়িত ছিলেন তার সংক্ষেপে আলোচনা করুন। অবশ্যই এই কোশ্চেনটা তোমরা করবে। নেক্সট দেখো, লিঙ্গ সম্পর্কে জর্জ সিমেলের উপলব্ধি কী ছিল, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমরা করবে। মূলধারা সমাজবিজ্ঞানে লিঙ্গ অন্তর্ভুক্ত করার উপায়গুলি আলোচনা করো। এটা জাস্ট তোমরা দেখে যাবে। দেখো যাদের এগুলো অনেক মনে হচ্ছে তাদের জন্য আমি এগুলো শর্ট আউট করছি, ঠিক আছে? নাহলে তোমরা সবগুলোই করে যাও। আমি বলবো সবগুলো একবার উপর থেকে দেখে যাও অ্যাটলিস্ট। তারপরে মূলধারার সমাজবিজ্ঞানে লিঙ্গ অন্তর্ভুক্ত করার উপায়গুলি আলোচনা করুন, অথবা এরকম আসতে পারে যে উপায়গুলি বর্ণনা করে বিশ্লেষণে একটি বৈধ বিভাগ হিসেবে চিহ্নিত করুন। নেক্সট কোশ্চেন, লিঙ্গ অধ্যয়নে এথেনোমেথোডোলজি এর অবদান আলোচনা করো। এটাও করবে। তারপর দেখো, সময়ের লিঙ্গগত বিভাজন সম্পর্কে ট্যালকট পার্সনের ধারণা আলোচনা করুন। এটাও ইম্পর্টেন্ট। গারফিঙ্কেল কীভাবে পুরুষ এবং মহিলাদের মধ্যে স্বাভাবিকভাবে পার্থক্যকে চ্যালেঞ্জ করেছিল। দেখো টিকা বস্তুবাদী নারীবাদ করবে এটা। তারপর দেখো, লিঙ্গ গবেষণায় জুথিট বাটলারের অবদান আলোচনা করো। অবশ্যই এটা করবে। নেক্সট কোশ্চেন দেখো, লিঙ্গ এবং লিঙ্গের মধ্যে সম্পর্ক স্থাপন করো। অর্থাৎ একটা লিঙ্গ হচ্ছে তোমাদের জেন্ডার যেটা, আরেকটা হচ্ছে সেক্স, দুটো। তারপর দেখো, লিঙ্গ সামাজিকরণের প্রধান তত্ত্বগুলির সমালোচনামূলকভাবে পরীক্ষা করুন। এটা তোমরা করবে। রেফারেন্স বই বৈধব্য সম্পর্কিত সামাজিক নিষেধাজ্ঞাগুলি বর্ণনা করুন মহাদেবী দেবীর ধৌল হিসেবে। আরেকটা হচ্ছে লিঙ্গ বৈষম্যের ছেদগুলি সংক্ষেপে আলোচনা করবে, যেটা হচ্ছে মহাদেবী দেবী দ্রৌপদী। তো দেখো রেফারেন্স হিসেবে এই দুটো হয় ধৌলি দ্রৌপদী যে কোনো একটা আসতেই পারে, অবশ্যই তোমরা এই দুটোই করে যাবে। ভারতের লিঙ্গ বৈষম্যের কারণগুলি কী কী, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, লিঙ্গ বৈষম্য থেকে নারীদের রক্ষা করার জন্য পাস করা 3টি প্রধান আইনের নাম বলুন। নেক্সট কোশ্চেন, শ্রেণী ব্যবস্থা ও বর্ণ ব্যবস্থার পার্থক্য নির্ণয় করো। বুর্জোয়া এবং প্রোলেতারিয়েত বলতে কী বোঝায়, এটা করবে। যৌন সংহিতা বলতে কী বোঝায়, বিভিন্ন ধরনের যৌন সংহিতা বর্ণনা করো। এটাও করবে। তারপর দেখো, নারী শিক্ষার প্রতিবন্ধকতাগুলি কী কী, এটা জাস্ট একবার দেখে যাবে, এটাও একটু ইম্পর্টেন্ট আছে। নেক্সট কোশ্চেন দেখো, হিন্দু কোড বিল পাস হওয়ার পূর্বে বিতর্কে রেফারেন্স দিয়ে ব্যাখ্যা করুন এটি কি সমাজের পক্ষে ফাটল উন্মোচিত করেছে, কী ভূমিকা পালন করেছে, এবং নারী সংসদ সদস্য এবং নারী সংগঠনগুলি এগিয়ে নিতে এর কী ভূমিকা রেখেছে, এবং সে বিলের কারণ। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর দেখো, মহিলাদের কাজের পরিমাপে ধারণাগত সমস্যাগুলি কী কী, বিশ্বায়ন কীভাবে মহিলাদের শ্রমবাজারে অংশগ্রহণকে প্রভাবিত করে তা আলোচনা করো। এটা করবে। দেখো, নারীর কারণকে এগিয়ে নিতে FAOW এর ভূমিকা বর্ণনা করুন। অবশ্যই এটা করবে। তারপর দেখো, হ্যাশট্যাগ অ্যাক্টিভিজম কী, সাময়িক গণসংস্কৃতিতে নারীদের চরিত্রগুলি কী কী, অবশ্যই এই কোশ্চেনটাও তোমরা করবে। নেক্সট কোশ্চেন দেখো, সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে নারীদের কীভাবে চিত্রিত করা হয়েছে তা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। 1950-এর দশকে থেকে আমাদের সমাজে লিঙ্গ ভূমিকা কীভাবে উল্লেখযোগ্য পরিবর্তিত হয়েছে তা ব্যাখ্যা করুন। দেখো এখানে শেষ। এই ছিল আজকের কোশ্চেন কয়েকটা। তো তোমরা যেগুলো আমরা স্টার মার্ক দিলাম অবশ্যই সেগুলো তোমরা করে নিয়ে যাবে। আর সবচেয়ে ভালো হয় যে তোমরা সবগুলোই করো, একবার জাস্ট দেখে নিও। আশা করি এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে। দেখো তোমাদের যদি ভিডিও দেখে হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, এবং তুমি যদি এই সম্বন্ধে কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকে তো তুমি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো। তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অনেক ভিডিওতে।